এলাকাবাসী স্থাপন করল এক অনন্য নজির। ধর্ষকের বিচার করল নিজ হাতে। ফরিদপুরে 7 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে সেই লাশ বস্তাবন্দি করে ফেলে দিয়েছে ধর্ষক। এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা ধর্ষককে আটক করে মারধর করে। এলাকাবাসীর গণপিটুনিতে ধর্ষক সেই স্থানেই নিহত হয়। এটা এমন একটা ঘটনা, হৃদয় বিদারক, এটা বলার মতো ঘটনা না। কারণ এই মানুষটা আসলে ছিল পরিবার ছাড়া একটা সময়। আর আমরা শুনছি ইতিপূর্বে, মানে বাপ দাদাদের কাছ থেকে শুনছি, এই লোকটা একটা পশুর মতো ছিল, আগেও খুনি ছিল। কিন্তু ওনারে দিয়ে আমরা বিন্দুমাত্র সন্দেহ করি না। কেন? ছোট একটা বাচ্চা মানুষের সাথে মিশে থাকে, মানুষের তো পরিবর্তন হয়। তো ওনার সাথে আমরা আজকেও কথা বলছি, যে জিজ্ঞাসা করছি, আমাদের দোকান আছে গেছিল, আমি বললাম যে ভাই কি অবস্থা, তো উনি বলতেছে এই অবস্থায় ভাল লাগে নাকি, কেমন কি। তখনই মানে মানুষের ভিতরে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে যে আসলে একটা মানুষ, সবাই যখন মানে আহাজারি, পুরো এলাকা জুড়ে আহাজারি, যে যখন এটা খবর শুনতে, একটা সন্তান যখন মানুষের হারাই যায়, একটা সন্তান যখন মানে বাড়িতে থাকে না, একটা বাবা মার কি অবস্থা হয় সেটা বুঝেন। আমরা সকালবেলা মাইকিং করার চেষ্টা করছি, যতটুকু সম্ভব চেষ্টা করছি, পরে কোনোভাবেই কোনো সন্ধান হইতেছে না। মানুষের একটাই সন্দেহ, হয় পানিতে পড়তে পারে ছোট বাচ্চা, আর না হলে কারো হাতে পড়ে গেছে ছিনতাইকারী বা এমন কিছু হতে পারে, আমাদের ধারণা ছিল। কিন্তু আমরা জানি না যে ঘরের ভিতরে এই পশু থাইকা, এই পশুটা এই বাচ্চাটার সাথে কি নির্মম আচরণ করছে আমরা জানি না। কারণ তার কোনো ওয়াইফ ছিল না, কিছু ছিল না, আমরা জানি না তার সাথে ধর্ষণ করতে কিনা। কিন্তু আমরা এইটুকুনতে খুব খুশি। আল্লাহ তাআলার যে একটা বিচার আছে, যে ধর্ষণ করছে তার শাস্তি মৃত্যুদণ্ড, আজকে এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি দিচ্ছে, আমরা সকলে খুশি।